নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে প্রোগ্রামটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলে দিই, যেটা আপনারা স্ক্রিনের নম্বরটা দেখতে পাচ্ছেন 9163525786। এই নম্বরটা হচ্ছে আমার সাথে কথা বলা যাবে তখনই যখন আপনি এই ফর্মালিটিসটা পুরো করবেন। আপনি অ্যামাউন্টটা জমা করালে, টাকা পয়সা জমা করলে তবেই আমার সাথে কথা বলতে পারবেন। এটা আগে মাথায় রেখে নিন। আপনারা ভাবেন হয়তো এই নম্বরটা দেওয়া আছে আমার সাথে ডাইরেক্ট কথা বলা যাবে, তা নয়। আপনার যখনই আমার সাথে কথা বলতে চান বা ফোন ইন কনসালটেন্সি করতে চান, তার জন্য এই নম্বরটা। তো সেই সূত্রে আপনাদের এটা জানিয়ে রাখলাম। এবার আজকে যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির উপরে। আপনারা ভীষণভাবে ধৈর্য ধরে বসে আছেন বৃশ্চিক রাশির কথা শোনার জন্য। বহু লোকেরা আমাকে SMS করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, জানাচ্ছেন যে বৃশ্চিক রাশির উপরে আপনারা কথা বলুন। বেশ বেশ তাই জন্য চলে এলাম আপনাদের জানাবার জন্য যে বৃশ্চিক রাশির কথা আজকে বলবো। বৃশ্চিক রাশি চক্রের হচ্ছে অষ্টম রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল। এই রাশির গ্রহের দেব হচ্ছেন হনুমানজি এবং শিবজি। আপনাদের রাশি চিহ্ন হচ্ছে কি? রাশি চিহ্ন হচ্ছে বিছা। শুভ দিন বলা হয় মঙ্গলবার, আর হনুমানজির উপাসনার দিন। বিবাহের জন্য যেটা বলা হয়, পার্টনারশিপের জন্য যদি বলা হয়, বেস্ট রাশি হচ্ছে আপনাদের বৃষ। মিত্র রাশি হয় কর্কট আর মীন। শত্রু রাশি হচ্ছে মকর আর কুম্ভ। শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল, পোখরাজ, টোপাজ বা অনমুক্ত, আর তার সাথে মুক্ত। এবার 3টি নক্ষত্র নিয়ে রাশি থাকে, বিশাখা, অনুরাধা আর জ্যেষ্ঠা। তার মধ্যে ভাগ্যদের সময় হয়, ভাগ্যদের যে বছর আপনাদের জীবনে, সেটা হচ্ছে 24, 28, 32, 36, 44। এই বছরে আপনার বিশাল উন্নতি করে। শুভ রং হচ্ছে লাল এবং সাদা আর হলুদ। কালো আর নীল আপনাদের জন্য খুব একটা ভালো রং হয় না। শুভ বার হচ্ছে আপনাদের রবিবার, সোমবার, মঙ্গলবার। বিবাহের শুভ সময় হয় 23 বছর, 25 বছর, 27 বছর, 29 বছর, 31 বছর। এই বয়সে আপনারা যদি বিয়ে করেন, বিয়ে 100% সাকসেস হবে। দানের বস্তু হচ্ছে কি? আপনারা যে দান করতে পারেন তার মধ্যে হচ্ছে গম, মসুর, গুড়, আখের গুড়, লাল বস্ত্র, তামার কোনো জিনিস, লাল ফুল ইত্যাদি আপনি দান করতে পারেন। এবার হচ্ছে কি, আপনাদের বৃশ্চিক রাশি বললাম জল রাশি, কিন্তু এর অধিপতি হচ্ছেন কে? মঙ্গল। আর মঙ্গলের অধিপতি হচ্ছেন আপনার হনুমানজি। তো হনুমানজির হচ্ছে যখন মঙ্গল হচ্ছে উগ্র রাশি হয়, মঙ্গল হচ্ছে উগ্র প্ল্যানেট। কিন্তু তাও আপনাদের বলবো যে মঙ্গল এখানে একটা বিশাল বড় রোল প্লে করে আপনাদের রাশি। যেহেতু রাশি চিহ্নই হচ্ছে আপনার মঙ্গল, তার মধ্যে এখানে হনুমানজি এটা বিশাল বড় রোল প্লে করেন। বৃশ্চিক রাশির বিষয়ে একটা জিনিস খুব দেখা গেছে যে 28 বছরের পরে আপনারা আসল উন্নতির শিখরে চড়তে শুরু করেন। 28 বছর পর থেকেই আপনার জীবনে উন্নতি আসতে শুরু হয়, অ্যাকচুয়াল যদি বলা হয়। এবার আপনাদের জীবনে প্রত্যেক বছর, এটাও মাথায় রাখুন, প্রত্যেক বছর দেখবেন আপনাদের 14 জানুয়ারি থেকে নিয়ে 13 ফেব্রুয়ারি, আবার 13 এপ্রিল থেকে 12 মে, এবং তার সাথে 17 আগস্ট থেকে নিয়ে 17 অক্টোবর অবধি আপনাদের এই সময় যে বছরে থাকে, এই সময় আপনাদের বিশাল ভালো শুভ হয়। এই সময় আপনার কোনো নতুন কাজ ইত্যাদি করতে যান, ভালো হয়। যে কোনো ধরনের আপনি চাকরি জয়েন করছেন, খুব ভালো সময়। যদি এই সময়ের মধ্যে যদি পড়ে, আপনার দেখবেন উন্নতি প্রচুর হবে। তার হচ্ছে 28 বছর বয়স থেকে, 18, আপনার বয়স যখন 28 বছর বয়স হবে, তারপর থেকে আপনাদের অ্যাকচুয়াল যদি বলা হয়, তা আপনার উন্নতির শিখরে চড়তে শুরু করেন। এবার আমি আপনাদের জানাবো বৃশ্চিক রাশির বিষয়ে, জানাবো সমস্ত ডিটেলস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে গম্ভীর মানুষ হন, শান্তিপ্রিয় মানুষ হন, গোপনীয়তা রেখে চলতে পছন্দ করেন, আর ধৈর্যপূর্ণ রাশি বলা হয় এটাকে। আপনার ভীষণভাবে দৃঢ় নিশ্চয়ই এবং সংকল্পবাদী, সর্বদা সত্যের সন্ধানে লেগে থাকেন, আর ভালোবাসেন, সত্য কথা বলতেও ভালোবাসেন। আপনার বেশিরভাগ দেখা গেছে জেদি স্বভাবের মানুষ হন, নিজের মনের মতন জীবনযাপন করতে চান। তার মধ্যে দেখা গেছে কেউ যদি আপনার মধ্যে ইন্টারফারেন্স করছে, তাহলে মোটেই আপনাদের পছন্দ হয় না। কিন্তু আপনারা ভালো অ্যাডভাইজার হন, আপনাদের অ্যাডভাইস মেনে কেউ যদি কিছু করতে চায়, ভীষণভাবে তাকে সুপথ আপনারা দেখিয়ে দিতে পারেন। আপনাদের মধ্যে একটা জিনিস বেশিরভাগ দেখা যায়, যদি আপনাদের কেউ যদি কিছু খারাপ করছে, তাহলে ক্ষমা তো দূরের কথা, ক্ষমা চটজলদি করেন না। যদিও করে দিলেন ধরুন, তাহলে কি হবে, সেই ক্ষমা আপনি যে আপনার সাথে যে খারাপ করেছে, তার বদলা আপনি কোনো না কোনো রূপে, কোনো না কোনো সময় নিয়েই থাকবেন। আপনাদের ভাষা কঠোর হয়, কিন্তু মন ভীষণ পরিষ্কার হয়। আপনার অন্য ব্যক্তির আপনার দোষগুলো খুঁজতে ভীষণ ভালোবাসেন, এবং ত্রুটিগুলো খুঁজতে আপনার বেশি ভালোবাসেন। আপনি তাহলে ওদের উপরে একটা কথা যাতে বলতে পারেন। আপনি কেউ কিছু দোষ করলো, আপনি তাকে দেখবেন ফট করে আপনি বলে ফেলবেন যে তুই এটা করেছিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের বিশাল গুণ হচ্ছে কি, সব থেকে বড় গুণ হচ্ছে আপনার নিজের মাকে ভীষণ ভালোবাসেন, এবং তার সাথে সাথে
নিজের পরিবারের লোকজনকে ভীষণ ভালোবাসেন আর পরিবারের উন্নতির জন্য সবসময় আপনারা খেয়াল রাখেন। আর সবথেকে বড় হচ্ছে আপনারা হচ্ছেন অ্যাকচুয়াল, যদি বলবো যে রাজনীতির মধ্যে যদি থাকেন, তা আপনার রাজনীতির মধ্যে থেকেও কি করেন, আপনি পার্টিকে মানে সদস্যকে মানে ভেঙে নিয়ে আসা, ভেঙে দেওয়া, এটা ভীষণভাবে একটা চালাকি বুদ্ধি আপনাদের মধ্যে হয়। মানে সেটা পরিবারে অ্যাপ্লাই হয়। পরিবারের মধ্যে কারোর সাথে আপনি থাকতে চান না থাকতে চান সেটা কিন্তু আপনার খুব সুন্দর মানে অ্যাডভাইজার বললাম, ভালো অ্যাডভাইজার। কারোর পরিবারের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে বেশি দেখা গেছে যে আপনি জোর তোরের কথা আপনার মানে ভেঙে দেওয়া, তুলে নেওয়া, সব কিছুটা আপনারা জানেন। তার মধ্যে সামনের লোক আপনার সামনে যদি কেউ কথা বলছে, তার মনের কথা আপনার খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন। এটাই আপনার বিশাল বড় গুণ। মানে সে মানুষের মধ্যে কি মনের মধ্যে কথা চলছে আপনি এত সুন্দরভাবে বুঝে নেবেন, আর তাকে ঠিক সেইভাবে আপনার রিপ্লাই দিতে পছন্দ করেন আর অ্যাডভাইস দিতে পছন্দ করেন। বৃশ্চিক রাশির সবথেকে বড় গুণাগুণ হচ্ছে কি, আপনাদের রাগ আর ক্রোধ চটজলদি আসে না, কিন্তু যখন রেগে পড়েন তাদের আবার মানে এদেরকে ধরাও ভীষণ মুশকিল হয়ে যায়। মানে সারা বছর হয়তো রাখলেন না, একবারই রাখবেন, এমনভাবে রাগ করবেন যেটা সব কিছু মানে আপনাদের তখন ধরে বসানো খুব মুশকিল হয়ে যায়। আপনারা ভুল কথা ও মিথ্যা কথা বলতে পছন্দ করেন না, বরদাস্ত করেন না। কেউ যদি আপনাকে ভুল কথা মিথ্যা কথা বলছে, আপনার মোটেই বরদাস্ত করবে না। একবার তর্ক যদি শুরু হয়ে গেল আপনাদের কারোর সাথে, তাকে যুক্তি না দিয়ে চুপ হবেনই না। বাণীর মধ্যে আপনাদের একটা কর্কশ আবার মানে একটু কড়া আওয়াজ থাকে। ধার্মিক প্রবৃত্তিতে আপনার বটেই হন, তার মধ্যে আপনাদের মধ্যে উৎসাহ প্রচুর থাকে, পরিশ্রমী হন, সাহসী প্রচুর হন, ইমানদার মানে অনেস্ট হন, পরোপকারী, পরের লোকের উপকার করতে ভীষণ ভালোবাসেন। ব্যবহারে তো আপনার কুশল হন, কর্তব্যনিষ্ঠ মানুষ হন, মানে যে কর্তব্য নিয়ে করেছেন বা চিন্তা করেছেন সেটাকে করে থাকবেন। লোকেদের সাহায্য করতে ভীষণ ভালোবাসেন, নিঃস্বার্থ মানুষ হন। আরেকটা হচ্ছে অতিরিক্ত কামুক মানুষ হন আপনারা, সেটা জাতক হোক জাতিকা হোক যেই হোক, ভীষণ মানে বিশ্বসনীয় মানুষ হন আপনারা। লোকেদের কাছে দুঃসময় মানে পড়লে আপনাদের মানে যখন দুঃসময় পড়ে তখন আপনারা মানে কোনো বন্ধু বান্ধবের কাছে সাহায্য পান না, এটা একটা দেখা গেছে। কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের মাত্রাও প্রচুর থাকে। কেউ যদি রিকোয়েস্ট করছে বারবার কেউ বলছে দাদা আমার এই কাজটা করে দিন, দিদি আমার এই কাজটা করে দিন, আপনারা চটজলদি রাজি হন না। আর যখন একবার মানে এতবার রিকোয়েস্ট করার পর আপনি তার কাজ একদম করিয়েই ছাড়বেন। কিন্তু আবার হচ্ছে এই কাজটা হচ্ছে যদি আপনার কেউ জোর করে ধমক দিয়ে যদি করাতে চায়, আপনি দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, আপনি কোনো মতেই করতে চাইবেন না। আপনার দেখবেন কখনো কখনো আপনার হয় কি ভীষণভাবে রেগে যান, এমনভাবে রেগে যান মানে বিধ্বংসক রূপ নিয়ে নেন। আর বিধ্বংসক রূপ মানে কি হচ্ছে, টিভি ভেঙে দেওয়া, মোবাইল ছুঁড়ে ফেলা বা অন্য কিছু ছুঁড়ে ফেলা, ঘরের জিনিসপত্র ভেঙে দেওয়া, মানে এটা হচ্ছে আপনাদের এটা একটা আসে না জলদি, কিন্তু যখন এই ধরনের রাগ আসে তখন আপনার ভীষণভাবে মানে বিধ্বংসক মানে বুঝতেই পারছেন সব দিন নষ্ট করে দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ চাক্ষুষ মানুষ হন, চতুর হন, চালাক হন, স্বাভিমান নিয়ে চলেন। আপনার কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চান না, এটা একদম ফ্যাক্ট। কারোর উপরে ডিপেন্ড করে থাকবেন তা হয় না, কিন্তু আপনার দেখা গেছে বেশিরভাগ যে আপনার সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হন, মানে কিন্তু কারোর উপরে চট করে বিশ্বাস আপনার করতে চান না। আবার কিছু কিছু জায়গায় আপনার ঈর্ষালু হন, একান্ত প্রিয় থাকতে ভালোবাসেন এবং তার সাথে একান্ত জায়গায় থাকতেও ভালোবাসেন। ইমোশনাল তো প্রচুর হন, ইমোশনাল মানুষ তো আপনার প্রচুর হন। লাল রঙের প্রতি আপনাদের ভীষণ আকর্ষণ থাকে এবং জুয়েলারি পরতেও আপনার ভীষণ ভালো লাগে। সময়ের সাথে চলা মানে ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করা নিজের লাইফকে ভীষণ ভালোবাসেন। আপনার সঙ্গীত সাহিত্য নেচারে প্রিয় হন, মানে এগুলো প্রিয় হয় আপনাদের। আপনাদের পরিবারে আপনাদের ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে কি মানে আপনারা যেভাবে এগোতে চান মানে নিজের হিসাবে আপনারা এগোতে চান আর সবাইকে ওইভাবে নিয়ে এগোতে চান। তার মানে হচ্ছে আপনারা এত কৌশল বুদ্ধি থাকে আপনাদের মধ্যে, কৌশলতা থাকে। তার মানে কি হচ্ছে লোকেরা আপনাদের অনুসরণও করে, পরিবারের সব কাজে আপনারা সমর্পিত হন, মানে পরিবারের জন্য আপনারা সমর্পিত মানুষ হন। তার মানে বুঝতে পারছেন যে আপনাদের চরিত্রের মধ্যে বোঝা যায় যে আপনারা একটু জেদি স্বভাবের হন। যে জিনিসটা আপনার পরিবারের মধ্যে চিন্তা করে নিয়েছেন যে আমরা এইভাবেই করব, সবাইকে আপনার মোল্ড করে দিতে হবে। কী বললাম যে আপনার অন্য লোকের মনের কথা খুব তাড়াতাড়ি বুঝে যান, পরিবারের লোকের কথাও যে আপনারাই একমাত্র বুঝতে পারেন আর আপনারা চান আমার মতনই যেন সব চলুক। যদি আপনার বৃশ্চিক রাশির আপনি জাতক বা জাতিকা থাকেন, আপনার হিসাবে সবাইকে চালাতে চান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে পরাক্রমী মানুষ হন, মানে যা করতে চাইছে জীবনে সেটা করে থাকবেনই। আপনাদের আরেকটা বিশিষ্ট গুণ হচ্ছে যেই রাশির জীবনে কোনো অপরাধ যদি আপনার দ্বারা হয়ে গেল তাহলে কিন্তু আপনি অপরাধটাকে তো লুকিয়ে রাখবেন, তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে কি মানে অপরাধটাকে কোনো লোক ধরতে পারবে না, আপনাদের ধরা খুব মুশকিল হয়ে যায়। এত চালাকিভাবে আপনারা মেনটেন করতে পারেন, সে যে
যে কোনো আপনি অপরাধ করে রেখেছেন, তাহলে দেখবেন আপনারা সেই জায়গায় গিয়ে ফাঁসবেন না, মানে আপনাদের ধরা খুব মুশকিল হয়। আপনাদের প্রারম্ভিক জীবন মানে স্টার্টিং লাইফ ভীষণ কষ্টের মধ্যে কাটে। ঘা খেয়ে খেয়ে এত পরিপক্ক হয়ে যা পড়েন, তাহলে জীবনে সমস্ত কিছু প্রাপ্ত করার আপনাদের মধ্যে ক্ষমতাও থাকে। প্রথমেই বললাম যে ভীষণ পরাক্রমী হন। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনাদের মনে কোনো লোভ থাকে না, এটা একদম ফ্যাক্ট। মানে আপনাদের মনের মধ্যে কোনো টাকা পয়সার লোভ থাকে না। আপনাদেরকে টাকা দিয়ে বা কোনো কিছু ঘুষ দিয়ে চটজলদি কেউ নিজে করতে পারবে না। আপনার নিজের কর্তব্যের প্রতি সর্বদা সচেষ্ট থাকেন এবং সজাগ থাকেন। অল্পতেই সন্তুষ্ট আপনার বিশাল বড় একটা গুণ আছে। মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা বিশাল বড় একটা গুণ যে অল্পের মধ্যেই সন্তুষ্ট। যা করতে চাইছেন জীবনে নিজের পায়ের উপর দাঁড়িয়ে এসে আপনারা করেন। কারোর কাছে ভিক্ষারও মানে অনুরোধ করেন না, এবং কারোর দয়াতে আপনি জীবিত থাকতে চান না। নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আপনারা থাকতে চান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস খুব অবগুণ দেখা যায়, যে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কি হয়, কোনো দোষ, নিজের দোষগুলোকে সর্বদা এড়িয়ে রেখে চলতে চান। তার মধ্যে সেটাকে ঠিক করার চেষ্টা করে না। বৃশ্চিক রাশির অ্যাকচুয়ালি কি হয়, আপনাদের ভীষণ রহস্যময় রাশি এটাকে বলা হয়। অন্যদের দোষ খুঁজে খুঁজে বার করার আপনার চেষ্টা করে। তার জন্যই বলা হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকার দেখবেন ম্যাক্সিমাম সিবিআই সিআইডি ইত্যাদি লাইনের চাকরি বেশি পান। তার মধ্যে দেখা গেছে আরও তার জীবনে অনেকগুলো চ্যালেঞ্জেস মানে আপনাদেরকে সম্মুখীন হতে হয়, কিন্তু আপনাদের সিক্স সেন্স দারুণ থাকে। মানে সিক্স সেন্স এত সুন্দর আপনার থাকে যে তার আগেই আপনার খারাপ হওয়ার আগেই আপনারা বুঝে নেন। বৃশ্চিক রাশির মহিলারা যদি হন, তাহলে ভীষণ শাসনপ্রিয় মহিলা হবেন, এবং স্বামীকে পরিবারকে সুশাসনে মানে নিয়ে চলা আপনাদের ভীষণভাবে একটা চেষ্টা থাকে। দারুণ মেজাজ নিয়ে আপনারা চলেন। কিন্তু বৃশ্চিক রাশির মহিলারা খাবার দাবার, ঘোরাফেরার শৌখিন হন, আর জুয়েলারি পরাটা বেশি পছন্দ করেন, আর ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগে আপনাদের মানে কী হচ্ছে, আপনাদের আবার ইমোশনাল, মানে যতই কষ্ট, মানে যতই আপনি হার্ড লেডি হন, কিন্তু তার মধ্যে আবার ইমোশনও প্রচুর থাকে, ইমোশনাল মানুষ হন। সমস্ত পরিস্থিতিকে নিজেকে গুছিয়ে রাখা আপনার এই শক্তিটা ভগবান আপনাদের ভীষণ প্রবল দিয়েছে। এবং তার মধ্যে হচ্ছে এত ইমোশন হওয়ার পরেও মানুষের কাছে আপনার ধোঁকাও প্রচুর খান। আমি তার আগে কি বললাম, যে আপনাদের দেখা গেছে যে আপনারা ভীষণ ইমোশনাল মানুষ হন, আর রহস্যময় মানুষ হন, আর ভীষণভাবে আপনার সিক্স সেন্সও আপনাদের কাজ করে। অনেকগুলো গুণ আছে এই রাশির। আর সব থেকে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের রোগের কথা যদি বলা হয়, তা বেশিরভাগ দেখা গেছে আপনাদের গলার প্রবলেম হয়, মানে ছেলেদের প্রস্টেটের প্রবলেম হয়, হার্নিয়ার প্রবলেম হয়, এবং সবসময় এই রাশির মানসিক রোগের শিকারও হন, এবং অ্যাজমা, টিবি, যৌন রোগ, মাইগ্রেন হওয়া, হাড়ের রোগ, অত্যাধিক জ্বর আসা, আপনাদের প্রেশারের রোগ, সুগারের রোগ চলে আসে। কারণটা হচ্ছে আপনারা এত বেশি চিন্তা করেন না, এক সময় আপনারা ভীষণ চিন্তিত হয়ে যান। মনোরোগ আপনাদের ভীষণভাবে ধরে যায়। মানে এটাকে বলবো যে মনোরোগ ধরা মানেই হয়ে গেল, তার জন্যই সুগার হয়। মানে এত প্রেশার নিয়ে নেন অন্য লোকের ব্যাপারে, আপনারা এত চিন্তিত হয়ে পড়েন, তার জন্য আপনাদের মনের রোগও হয়ে যায়, মানসিক রোগও আপনাদের ধরে যায়। আরও একটি কথা আপনারা জানেন, মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি হয়, নিজের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর উপর মানে তার বিষয়ে তারা ভীষণভাবে পজিটিভ হন, তাকে নিজের মতন দেখতে চান। আপনি যেরকম আছেন সেরকমভাবে আপনি চান আপনার স্ত্রীও তেমন হয়। এটাই কিন্তু বিশাল একটা আপনাদের মধ্যে মানে গুণ বলবো কি অবগুণ বলবো জানি না, কিন্তু এরকম দেখা যায়। মানে যে কাজ করতে চান যতক্ষণ না পূর্ণ হবে, সেটাতে আপনি বাড়িতে মানে ঘরে বসতেই পারবেন না। লিডারশিপের ক্ষমতা আপনাদের মধ্যে বেশি দেখা যায়। কাজের প্রতি আপনাদের নিষ্ঠা ভক্তি মানে ভরপুর থাকে। বৃশ্চিক রাশি বেশিরভাগ দেখা গেছে কেমিস্ট হন, কৃষি বিভাগে কাজ করে, ইঞ্জিনিয়ার হন, অ্যাডভোকেট হন, পুলিশ বিভাগে তো নাম্বার 1, সেনা, বিএসএফ ইত্যাদিতে চাকরি করা, প্রফেসর, মানে ভালো আপনি টিচিং লাইন, প্রফেসরি লাইনে যেতে পারেন, পিএইচডি ইত্যাদি বেশি করেন, কেমিক্যাল বিজনেস করতে পারেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আপনারই হন বলতে পারেন, ম্যানেজমেন্টে তো নাম্বার 1 হন, সিবিআই চাকরি, সিআইডির চাকরি, ইনভেস্টিগেশন, মানে আপনারা ইনভেস্টিগেশন করতে গেলে আপনাদের মতন বৃশ্চিক রাশির মতন কেউ হয় না। মানে আপনার সিবিআই সিআইডিতে যদি চাকরি করেন, তাহলে নাম্বার 1 আপনার মানুষ হন। রাজনীতিতে আমি বললাম, রাজনীতিতে আপনার নাম্বার 1, সব রকমের আপনারা কি দাঁও প্যাচ খেলতে পারেন, টেকনিক্যাল মানুষ হন, ভালো ডাক্তার হন, অ্যাক্টর হন, এবার তার সাথে ভীষণ ভালো ব্যবসায়ী হন। ব্যবসা করতে আপনাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু ব্যবসা করতে যদি চান, তাহলে দেখা গেছে ব্যবসায় বিশাল আপনারা সুফল হন।
তার মানে হচ্ছে জায়গা জমি সম্পত্তি ইত্যাদির ব্যবসা করা আপনাদের ভীষণ ভালো লাগে। কনস্ট্রাকশনের ব্যবসা আপনাদের নাম্বার 1 চলে। অস্ত্র শস্ত্রের ব্যবসা আপনারা ভালো করতে পারেন। আর সব থেকে হচ্ছে ভালো যে ডিটেকটিভ এজেন্সি আপনারা যদি খুলে বসে যান তাহলে এটাতে আপনাদের বিশাল বড় কাজ হয়। প্রেমের বিষয় যদি বলা হয়, আপনারা মানে প্রেমটাকে ভালোভাবে, মানে প্রেমিককে আপনি কি বলে আপনাদের ভালো রূপে আপনারা দেখতে চান। তার মধ্যে আবার এর মধ্যে কি হয়, আপনাদের মধ্যে কামবাসনাও বেশি থাকে। কিন্তু বেশিরভাগ দেখা গেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা প্রেমে খুব একটা সফল হন না, কিন্তু দাম্পত্য জীবন আপনাদের সুখের হয়। কিন্তু আবার একটা কথা এখানে চলে আসছে যে দাম্পত্য জীবন তো সুখী। আমি কি বললাম যে আপনারা আপনার জীবন সঙ্গিনীকে বা জীবন সঙ্গীকে আপনার মতো দেখতে চান, তার মধ্যে একটা মতবিরোধ হয়ে যায়। আর যখন মতবিরোধ হয়ে যায়, কিন্তু দেখা গেছে এটাই যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ডিভোর্স কেসও বেশি হয়। আপনি দেখবেন আপনাদের পরিবার বা মানে পরিজনের মধ্যে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দেখা যাবে যে ম্যাক্সিমাম দেখা গেছে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকার ডিভোর্স কেস বেশি হয়। কিন্তু পরিবারের উপরে আপনাদের প্রভাব বেশি পড়ে, মানে আপনার পরিবারকে আপনাদের মতন সঞ্চালন করতে চান। তার জন্য কী হয়, আপনার ছেলেমেয়েরা আপনাদের থেকে মানে একটু আলাদাভাবে চলতে চান। কিন্তু আলাদাভাবে চলতে কী হবে, হয়তো আপনার এই বিষয়ে আমি আপনাদের একটা ক্লিয়ার করে দিই। আপনারা দেখবেন আপনার ছেলে মেয়ে যে হবে, আপনি যে হিসাবে চান, কারণ আপনারা একটা লিডারশিপ নেতৃত্ব রাখেন, সবসময় লিডারশিপ, কিন্তু লিডারশিপ আজকের যুগে সেটা চলে না, ঘরের মধ্যে চলে না। তার জন্য কী হয়, আপনার ছেলে মেয়ে আপনাদের একটু বিরুদ্ধে হয়ে যান। এবার আমি আপনাদের বলবো বৃশ্চিক রাশির উপরে যে টিপস টোটকাগুলো, যেটা করলে আপনারা সারা জীবন সুখী হতে পারবেন। এই টিপস টোটকা আমি আপনাকে বলবো লাল কিতাব এবং আমাদের বাস্তু মেনে, তার সাথে সাথে হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি হিসাবে আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা কথা সর্বদা মাথায় রাখবেন, কোনো সময় অশ্বত্থ গাছ কাটা যাবে না। আপনাদের দেখবেন বাড়ি টাড়িতে অশ্বত্থ গাছ বেশিরভাগ দেখা যায়। আপনি দেখবেন আপনার বাড়ির ছাদে বা দেয়ালে অশ্বত্থ গাছ, বুঝতে পারছেন, ছোটো ছোটো বেরিয়ে যায়। তো অশ্বত্থ গাছ কোনো সময় নিজের হাতে কাটবেন না। যদি আপনার বাড়িতে বেরিয়ে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে কাটিয়ে দিতে পারেন, সেটাও আমি আপনাকে বলছি, শনিবার দিন কাটাবেন না। এটা খেয়াল রাখবেন, বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোনো সময় অশ্বত্থ গাছগুলোকে কাটবেন না। কোনো সময় বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে, আপনারা নিশ্চয়ই খেতে যান, আমরা সবাই যাই হোটেল রেস্টুরেন্ট বা বাইরে যাচ্ছেন, কলকাতার বাইরে বা কোনো বাইরে ঘুরতে গেলেন কোথায়, যেমন জম্মু কাশ্মীর ইত্যাদি এসব জায়গায় গেলেন, ওখানে ঠান্ডা বেশি হয়। তার মধ্যে কী হয়, ওখানে খেতে গেলে কি পাঞ্জাবিদের যে তন্দুরি রুটি তো সব জায়গায় পাওয়া যায়। আপনি তন্দুরি রুটি কোনো মতেই খাবেন না, আপনাদের জন্য তন্দুরি রুটি খাওয়া যাবে না। হ্যাঁ, তন্দুরি রুটি ওই সব জায়গায় যদি বাঁদর পান, তাহলে তাকে আপনি অবশ্যই তন্দুরি রুটি তাদেরকে খাওয়াবেন, কিন্তু নিজে খাবেন না। এতে কী হবে, আপনাদের মেন্টাল একটা ডিস্টারবেন্স চলে আসবে, তার সাথে শরীর খারাপ হবে, আর আপনাদেরকে ডাইজেস্টও হবে না। এটা দেখবেন, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তারা তন্দুরি রুটি, মানে রেস্টুরেন্ট থেকে তন্দুরি রুটি খাবেন না। আপনি প্লেন রুটি খান, নান খান, কোনো অসুবিধা নেই, কিন্তু তন্দুরের তৈরি রুটি আপনি খাবেন না। কোনো সময় ফ্রিতে কারোর কাছ থেকে কোনো জিনিস নেবেন না, উপহারস্বরূপ কোনো কিছু নেবেন। যদি কোনো সময় নিতে হয় তাহলে তাকে রিটার্ন গিফট অবশ্যই দেবেন, নাহলে জীবনে ভীষণ কষ্টতে পড়ে যাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা নিজের বৌদিকে, আপনার যদি বৌদি আছেন, আপনার বাড়িতে যদি নিজের দাদার বউ যদি থাকেন, ওনাকে সম্মান সর্বদা করবেন। আপনার যদি দাদা নেই, আপনার যদি জ্যাঠার ছেলে আছে, তার ওয়াইফও আছে, তাকেও আপনি ধরে নিয়ে আপনার বৌদিকে সবসময় সম্মান দেবেন। ওনাকে অসম্মান করা মানেই হয়ে গেল আপনার সুখের সংসার নষ্ট হয়ে যাবে, মানে আপনার সুখের সংসার আপনার নষ্ট হতে বাধ্য। এবার হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জায়গা জমি কনস্ট্রাকশন এর কাজ করছেন, তাহলে তারা নিজের দাদাকে, একটা কথা বলবেন, কোনো মতেই অবহেলা করবেন না। মানে দাদাকে, যেমন আপনার নিজের দাদা যদি নাও থাকে, মানে আপনার যদি জ্যাঠার ছেলে থাকে, তাকেও কোনো রকম আপনারা কোনো কিছু কটু কথা বলবেন না। মানে বৌদিকেও বলা যাবে না, দাদাকেও বলা, তাহলে ব্যবসায় আপনাদের অনেক লস হবে। যদি আপনার দাদার সাথে কোনো রিলেশনও খারাপ হয়ে যাচ্ছে বা তার সাথে কথা কাটাকাটি হচ্ছে, প্লিজ আমি বলবো বৃশ্চিক রাশি আপনার জাতক বা জাতিকা যদি থাকেন, তাহলে নিজের দাদার সাথে কোনো রকমের মনোমালিন্য করবেন না, না হলে আপনাদের ব্যবসা যদি হয় ভীষণ লস হবে। চাকরি যদি করছেন ভীষণ প্রবলেম পড়ে যাবেন। সবাই নিজের কাছে লাল রুমাল পকেটে রাখুন। এবার লাল রুমাল তো হয়তো সম্ভবপর নেই ছেলেদের ক্ষেত্রে, লাল রুমাল না দেখুন, সাদা রুমাল যদি দেখেন তাতে একটু মানে কি বলবো, ওই লাল চন্দনের টিপ লাগিয়ে দেবেন বা লাল ওই সিঁদুর একটু টিপ দিয়ে দেবেন, তার মধ্যে একটু কোনায় দিলে হবে। মানে লাল রুমাল যদি রাখেন পকেটে, সর্বদা ইউজ না করুন, আপনি ব্যবহার নাই করুন, পকেটের মধ্যে গুঁজে রাখুন না। এতে দেখবেন সব সময় আপনাদের যত রকম অসুবিধা মানে আপনার জীবনে পড়ছে বা অসুবিধায় পড়ে যাচ্ছেন বা এমন কোনো ঝামেলা পড়ার থেকে আপনাকে বাঁচাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর একটা বিশেষ একটা কথা আপনাদের জানাই,
আপনি বৃশ্চিক রাশি জাতক আছেন বা জাতিকা আছেন, তাহলে বাড়িতে যখন দুধ গরম করা হয় তার দুধকে খেয়াল রাখবেন, যখন উনুনে দুধ বসিয়েছেন দুধ যেন কোনো সময় উথলে না পড়ে। মানে এতে কী হবে, আপনাদের যদি কোনো ব্যবসা থাকে তাহলে দেখবেন তার বিশাল বড় লস হয়ে যাওয়ার চান্স থাকে। মানে এটা মাথায় রাখবেন, কোনো সময় যেন দুধ উঠলে না পড়ে। এবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের চাকরি ব্যবসায় ভীষণ প্রবলেম হচ্ছে, ব্যবসায় প্রবলেম হচ্ছে, চাকরিতেও প্রবলেম হচ্ছে, তাহলে একটা কাজ করবেন, একটা মাটির ঢাকনাওয়ালা একটা বাসন নেবেন, এই গরম কলসির মতো মাটির পাওয়া যায়, সেটাকে দিয়ে 2-4 চামচ ওর মধ্যে মধু দিয়ে দেবেন আর লাল সিঁদুর একটু ওর মধ্যে ছিটিয়ে দেবেন। এটাকে আবার ঢাকনাটাকে বন্ধ করে লাল কাপড়ে বেঁধে আপনি ঠাকুর স্থানে রাখতে পারেন, ব্যবসায় স্থানে রাখতে পারেন। যদি আপনার ব্যবসায় লস যাচ্ছে তাহলে আপনি আপনার ব্যবসার স্থানে রাখুন। এবার যাদের চাকরির উপরে কোনো রকম প্রবলেম যাচ্ছে বা চাকরি পেতেও প্রবলেম যদি হচ্ছে, তাহলে সেটা নিজের ঠাকুর ঘরে ঠাকুর স্থানে আপনি রাখুন, কোনো অসুবিধা হবে না, খুব ভালো এটা ফলাফল পাবেন। মঙ্গলবার দিন সর্বদা নিরামিষ আহার করবেন, মাঝে মাঝে পারলে মঙ্গলবার দিন আপনার যদি উপোস রাখেন, মাছ মাংস ডিম ইত্যাদি বাদ দিয়ে যদি খাবার খান খুব ভালো হবে। না হলে এতে কী হবে, যদি মঙ্গলবার দিন আপনার আমিষ খাচ্ছেন এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার কোনো রকম আইনি ঝামেলা যদি পড়ে যান, তাহলে একদম বন্ধ করে দেবেন আমিষ খাওয়াটা। মঙ্গলবারে নিজেও খাবেন না, নিজের স্ত্রীকেও খাবেন না, ছেলে মেয়েদেরকেও খেতে দেবেন না। ঘরের মধ্যে অ্যাটলিস্ট এটা খেয়াল রাখবেন, মঙ্গলবার কোনো মতেই আপনার রান্না করবেন না আমিষ জিনিস। এবার অনেক সময় হয় বিয়ে বাড়ি ইত্যাদিতে যেতে হয়, হ্যাঁ পেঁয়াজ রসুন খেতে পারে, বিয়ে বাড়ি ইত্যাদিতে যেতে হয়, অনেক সময় নিমন্ত্রণ যেতে হয়, তাহলে কী আছে, সেখানেও আপনার নিরামিষ আহারও পাওয়া যায়, সেটাই খাবেন, কি আছে, একদিন না স্যাক্রিফাইস করলেন, কিন্তু আপনার জীবনটাকে শুধরিয়ে রাখবে, এটা জেনে রাখবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানে কোনো গুরুতর রোগে ভুগছেন, প্রতি মঙ্গলবার গুরুতর রোগে ভুগছেন বা কোনো আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে, আমি আপনাকে এমন একটা টোটকা দিচ্ছি, দেখবেন এটাতে আপনার ভীষণ ভালো ফলাফল পাবেন। মানে গুরুতর রোগেও ভুগছেন, তাহলে কী করবো, অনামিকা আঙুরে একটু সকাল উঠেই, ঘুম থেকে উঠেই একটু মধু নিয়ে সেটাকে এরকমভাবে নিয়ে জিভে লাগিয়ে দিন, আর আপনি দেখবেন আপনার কোনো গুরুতর যে রোগ হচ্ছে সেটাকে আপনার ডেলি একটু করে টাচ করবেন। আমি বলছি না খেতে, একটু টাচ করলেই হবে, সকালে উঠেই আগে এই কাজটা করুন, দেখবেন আপনাদের মানে এই ক্রিয়াতে ফ্যামিলির কোনো লোকের মধ্যে অশান্তি হবে না বা কোনো আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সে পূর্ণ হবে। দেখবেন আমি বলছি এটা ভীষণ ভালো টোটকা, কিন্তু সকালে উঠেই আগে এটা করুন, আর প্রতিদিন করুন, আর যদি না হয় প্রতিদিন, তাহলে প্রতি মঙ্গলবার করে করুন, দেখবেন ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি প্রেমে ভীষণভাবে অসফল হচ্ছেন, প্রেমে কিছুতেই সফল হচ্ছেন না, তাহলে একটা কাজ করুন, প্রতি বৃহস্পতিবার করে 3টি করে হলুদ ফল, যে কোনো হলুদ ফল, যেমন আপনি 3টে একরকমের নিতে পারেন বা 3টে আলাদা রকমের নিতে পারেন, এটাকে যে কোনো বৃহস্পতিবার করে, মানে প্রতি বৃহস্পতিবার করে মন্দিরে অর্পণ করুন, আপনি ঠাকুরের কাছে অর্পণ করুন আর নিজের মনস্কামনা বলুন। মোট 16টা বৃহস্পতিবার করবেন, খুব ভালো ফলাফল পাবেন। প্রেমে যারা অসফল হচ্ছেন বা অনেক মানে চেষ্টা করে আপনার প্রেম আপনার হাতে আসছে না, সরে যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে এই উপায়টা ভীষণ কাজের উপায়। আপনি 3টে করে ফল নিতে পারেন এক রকমেরই, বা 3টে আলাদা আলাদা ফল, যেটা আপনার উপর ইচ্ছে, 16টা বৃহস্পতিবার, কিন্তু তার মধ্যে আবার নিরামিষও খেতে হবে। ম্যারিড লাইফ ভীষণভাবে যদি ডিস্টার্ব হচ্ছে, তাহলে বিবাহের বাধাটাকে কাটিয়ে তোলার জন্য আমি বলবো 1 টুকরো হরিণের চামড়া, হরিণের ছালের চামড়া একটু পাওয়া যায়, আপনি দেখবেন অনেক দোকানে পাওয়া যায়, হরিণের ছালের চামড়া পাওয়া যায়, সেটাকে নিয়ে আপনি আপনার বালিশে তলায়, ম্যারিড লাইফ ভীষণ ডিস্টার্ব যাচ্ছে, ভীষণভাবে দুশ্চিন্তায় আপনি পড়ে গেছেন, মানে প্রেমের কী বলবো, বিবাহিত জীবন ভীষণ মানে খারাপ হয়ে যাচ্ছে, হরিণের চামড়া আপনি যে কোনো দোকানে পাওয়া যায়, ওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে 1 টুকরো নিয়ে সেটাকে নিজের মানে যেখানে শোন সে গদির তলায়ও রাখতে পারেন, বালিশের তলায় রাখতে পারেন, রেখে দিন, দেখবেন বিবাহিত জীবন সুখের হয়ে যাবে, ডিস্টার্বেন্সটাও কেটে যাবে, আর যাদের বিবাহে বাধাও পড়ছে তাদের বিবাহ শীঘ্রই হয়ে যাবে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মানে ক্রোধে ভরা রাশি, চটজলদি আপনাদের ক্রোধ আসে না, কিন্তু আসলে ভীষণ মানে এটা মাথাও খারাপ করে দেয়, আবার রাগ, মাথা গরম, কথায় কথা আপনাদের হয়ে যায়। অ্যাকচুয়ালি যদি বলা হয়, খাওয়ার সময় যে কোনো যে কোনো বাসন খাওয়ার সময় আপনি যদি একটা চামচও যদি রূপোর যদি ব্যবহার করতে পারেন বা গ্লাস, তাহলে সেই গ্লাসে জল খেলেন বা চামচ দিয়ে আপনি খেলেন, বা আপনার কোনো বাটি হলো রূপোর, সেটাকে ব্যবহার করলে আপনাদের ভীষণ ভালো হবে। এটাকে প্রতি মঙ্গলবার করবেন। এবার আপনার যদি বৃশ্চিক রাশি যদি হয়, ধরুন আপনার বৃশ্চিক রাশিতে কথা বলছি, আপনার বেডরুমের দক্ষিণের দেয়ালটাকে সর্বদা লাল রং করে রাখুন, লাল করতে পারেন, পিঙ্ক করতে পারেন, অরেঞ্জ কালার করতে পারেন, তাহলে কী হবে, বিবাহিত জীবন সুখের হবে এবং কোনো জীবনে কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না। না হলে দক্ষিণ যদি না হয়, আপনার সাউথ ওয়াল
দক্ষিণের দেয়ালে লাল রঙের পর্দা শুধু লাগিয়ে দিন, তাতেও দেখবেন ভীষণ ভালো। বা মিক্স কালার, যেমন লাল আর অরেঞ্জ কালার মিক্স করে ওয়ালপেপারও লাগাতে পারেন, পর্দাও লাগাতে পারেন, খুব ভালো এটার ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে আর্থিক বা মানসিক কষ্ট জুড়ে যাচ্ছে, প্রতিদিন বা মঙ্গলবার করে মানে পিঁপড়েকে, মানে যে কোনো পিঁপড়ে হোক, ছোটো হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না, আপনি চিনি আর গুড় যদি পিঁপড়েকে দিতে পারেন তাহলে দেখবেন কোনো রকম মানসিক কষ্ট থাকবে না, আর্থিক দিক দিয়ে আপনি উন্নতি পাবেন। এটা প্রত্যেক মঙ্গলবার করে যান। আর যদি মঙ্গলবার তো করা উচিত, তার সাথে প্রতিদিন যদি দিতে পারেন, মানে 43 দিন কন্টিনিউস যদি দেবেন, আপনি দেখবেন আপনাদের আর্থিক ও মানসিক দিক দিয়ে ভীষণ ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির আরেকটা কথা বলি, যদি আপনাদের জীবনে ভীষণ কষ্টের দিন যাচ্ছে, মানে এমন হচ্ছে দিন আনা দিন খানা বলতে পারেন, যদি এরম ধরনের কষ্টের দিন যাচ্ছে তাহলে একটা কাজ করবেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। একটা লাল কাপড় নেবেন, লাল কাপড় মঙ্গলবার দিনে করবেন, একটা লাল কাপড়ে ছোবড়া একটা নারকেল নেবেন, আর নারকেলের উপরে সিঁদুর একটু মাখিয়ে দেবেন, অল্পখানি, বেশি না, একটু ঘোলা সিঁদুর করে ঘি দিয়ে মাখিয়ে দেবেন। আর কিচ্ছু করতে হবে না, সেটাকে বেঁধে আপনি ঠাকুর ঘরে, আপনাদের মানে ঠাকুর ঘরে যেখানে পুজো করেন সেখানে রেখে দিন। আর তারপরে কি করবেন, প্রত্যেক মা লক্ষ্মীর সামনে রাখতে পারেন, দেবী দুর্গার সামনে রাখতে পারেন, হনুমানজি ফটোর সামনে রাখতে পারেন। আর প্রতি মঙ্গলবার করে আর শুক্রবার করে যদি ঘিয়ের প্রদীপ যদি ওনাকে দেখানো হয়, দেখবেন দারুণ ফলাফল আপনার পাবেন। আর আপনারা একটা কথা জেনে রাখুন, প্রতি মঙ্গলবার করে দেবী দুর্গাকে জবা ফুলের মালা আর নিজের মনের কথা মা দুর্গার কাছে যদি অনুরোধ প্রার্থনা করেন, দেখবেন আপনার পূর্ণ হবে। প্রতি মঙ্গলবার করে যান, নিশ্চয়ই ভালো ফলাফল পাবে। আর ভীষণভাবে জটিলতা জুড়ে গেছেন, ভীষণভাবে এমন কোনো কাজে জুড়ে গেছেন যেটার দিকে মানে আপনার জীবন পুরো মান সম্মান ইত্যাদি সব চলে যাচ্ছে, তাহলে ওই মঙ্গলবার প্রতি মঙ্গল করে একটা জবা ফুলের কুড়ি নেবেন, সেটা কুড়ি নিয়ে একটু খুলে ওর মধ্যে কি করবেন, একটা লবঙ্গ একটা এলাচ, ছোটো এলাচ দিয়ে তার মধ্যে মা দুর্গাকে অর্পণ করুন। দেখবেন যত রকমের জটিলতার কাজে আপনি পড়ে গেছেন বা এমন কোনো বিপদে পড়ে গেছেন, সেটা মঙ্গলবার করে যান, নিরামিষ খান, 100% মা দুর্গা আপনার রক্ষা করবে, হনুমানজি আপনার রক্ষা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফ ভীষণভাবে ডিস্টার্ব যদি হয়ে যাচ্ছে, তাহলে প্রতি 6টা মঙ্গলবার, প্রতি 6টা মঙ্গলবার শুরু করুন, তাতেই দেখবেন ভালো ফল পাবেন। কী করবেন, গোলাপ ফুলের পাপড়ি দেবেন, গোলাপ ফুলের পাপড়ি নিয়ে সেটাকে আপনার পাশে আসে যদি পুকুর থাকে, নদী থাকে, গঙ্গা থাকে, সমুদ্র থাকে বা কোনো পরিষ্কার পুকুর যদি থাকে, সেখানে আপনি দিয়ে দিন। 6টা মঙ্গলবার করুন, দেখবেন ফ্যামিলি লাইফ ভীষণভাবে খুশি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কোনো রকমের ঝঞ্ঝটই থাকবে না। প্রতি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে বুধের লাড্ডু আপনার সাধ্য মতন যদি অর্পণ করা হয়, আর না পারলে আপনি বাড়িতেও করতে পারেন, হনুমানজিকে অর্পণ করুন বুধের লাড্ডু আপনার সাধ্য মতো, 1টা কি 5টা 2টো 4টে যাই পারেন, প্রতি মঙ্গলবার করে দেবেন। আর যদি পসিবল না হয় তাহলে কি করবেন, 2টো 1টা করে লাড্ডু, বুধেরই লাড্ডু যেন হয়, খেয়াল রাখবেন, সেটা কাজের লোককে দিন। এর ফলে আপনার চাকরি ভালো পাওয়ার সুযোগ আসবে, ব্যবসায় ক্রমশ উন্নতি হবেই। কর্মস্থানে বারবার বাধা পেরে বা আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনি চাইছেন না যে আপনি কোনো বাইরে যান বা কোথাও এমন জায়গায় চলে যান যেখানে রবিবার বা মঙ্গলবার 2টো দিনই করা যাবে। হলুদ মিক্স, যেমন আমরা পড়ি না, হলুদ মিক্সে হলুদ লাল সুতো, এটাকে মলি সুতো বলে, আপনি সমস্ত দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। সেটাকে নিয়ে 6টা পাক যদি রবিবার করেন, খুব ভালো ফল পাবেন। 6টা পাক এটাকে নিজের মায়ের হাত দিয়ে বা দিদির হাত দিয়ে, বোনের হাত দিয়ে, ভাইয়ের হাত দিয়ে, যার হাত দিয়ে হোক, ডান হাতে পড়বেন, হাতটাকে এরম রাখবেন, মুঠোটাকে এরম ধরে নিচু রাখবেন, কোনো সময় এরম করবেন না, বাঁধার সময় এরম রাখবেন। আর আপনার তাদের মায়ের কাছ থেকে বাঁধাতে পারেন, প্রতি রবিবার যদি পারেন 6টা রাউন্ড করে পড়বেন, 6টা পাক 6 পাক করে পড়বেন প্রতি মঙ্গলবার করে বা রবিবার পড়লে বেস্ট হবে। কোনো রকম বাধা বিঘ্ন পড়ছে, চাকরিতে অসুবিধা বা চাকরির ট্রান্সফার হয়ে যাচ্ছে যেটা আপনি চাইছেন না, তাহলে দেখুন আপনি করে, এটার মধ্যে বিশাল ভালো ফলাফল পাবে। আপনাদের অনেক টিপস টোটকা জানিয়ে দিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর মঙ্গলবার সবসময় জেনে রাখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলবার হচ্ছে সবথেকে পাওয়ারফুল ডে। আর এই দিন অন্তত একটাই আমি রিকোয়েস্ট করব, আপনারা মঙ্গলবার হনুমানজির পুজো করুন, উপাসনা করুন, আর তার সাথে নিরামিষ থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।